হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা পঞ্চমহাযজ্ঞ সম্পর্কে জেনেছিলাম। পঞ্চমহাযজ্ঞ কী কী? ব্রহ্মযজ্ঞ, নির্যজ্ঞ, দেবযজ্ঞ, শ্রাদ্ধাদি অর্থাৎ পিতৃযজ্ঞ এবং পঞ্চম নম্বর হচ্ছে ভূতযজ্ঞ। আজকে আমরা পড়ব অশ্বিন সহস্র। অতিরাত্র নামক সোমযাগে রাত্রে 3টি পর্যায়ে যাগ অনুষ্ঠিত হয়, অর্থাৎ যজ্ঞ করা হয়। প্রতিটি পর্যায়ে 4টি করে মোট 12টি সহস্র পাঠ করা হয়। সেটিই আশ্বিন সহস্র নামে অভিহিত। সূত্র সাহিত্য। বৈদিক সাহিত্য ধারায় যে অংশে যাগযজ্ঞাদির বিবরণ বর্ণিত হয়েছে সেই অংশকেই বলা হয় সূত্র সাহিত্য। ব্রাহ্মণের অতিব্যাপক ও বিস্তৃতি আলোচনাকে সূত্র সাহিত্যে সরল এবং সংক্ষিপ্ত করে সহজবোধ্যভাবে যজ্ঞ প্রণালী উপস্থাপিত করার উদ্দেশ্যে সূত্র সাহিত্যগুলি রচিত হয়েছিল। প্রতিটি বেদের প্রতিসাক্ষ্য গ্রন্থ। ঋগ্বেদ সংহিতার প্রতিসাক্ষ্য হল মহর্ষি শৌনক রচিত ঋগ প্রাতিসাক্ষ্য। সামবেদ সংহিতার প্রাতিসাক্ষ্য গ্রন্থ হল সাম প্রাতিসাক্ষ্য বা পুষ্পসূত্র প্রাতিসাক্ষ্য। অথর্ববেদ সংহিতার প্রাতিসাক্ষ্য গ্রন্থ হল শৌনক রচিত অথর্ব প্রাতিসাক্ষ্য। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তেরীয় সংহিতার প্রাতিসাক্ষ্য হল তৈত্তেরীয় প্রাতিসাক্ষ্য সূত্র এবং শুক্ল যজুর্বেদ সংহিতার প্রাতিসাক্ষ্য গ্রন্থ হল পাঁচজনই প্রাতিসাক্ষ্য সূত্র। এই প্রাতিসাক্ষ্য সূত্রের রচয়িতা হলেন মহর্ষি কাত্যায়ন। বৈদিক মন্ত্রে প্রতিটি বর্ণের উচ্চারণের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। বৈদিক মন্ত্রে প্রতিটি বর্ণ হ্রস্ব, দীর্ঘ, প্লুত, উদাত্ত এবং অনুদাত্ত, স্বরিত, প্রচয়, অনুনাসিক, নাসিক ভেদে মোট 18 প্রকারে উচ্চারিত হয়, কিন্তু এ, ঐ, ও এই 4টি বর্ণের হ্রস্বস্বর না থাকায় 12 প্রকারে উচ্চারিত হয়। বেদে বলা রয়েছে অপরাবিদ্যা ও পরাবিদ্যা সম্পর্কে। অপরাবিদ্যা কী এবং পরাবিদ্যা কী, চলো তাহলে আমরা জেনে নিই। ঋগাদি 4 বেদ এবং শিক্ষাদি ষড়ঙ্গ বেদ, অর্থাৎ ঋগ্বেদ 4টি এবং শিক্ষাদি ষড়ঙ্গ অর্থাৎ 6টি। মুণ্ডকোপনিষদে অপরাবিদ্যা বলা হয়েছে কারণ ষড়ঙ্গের সঙ্গে বেদের কর্মকাণ্ড ও ধর্মকাণ্ডের সম্পর্ক আছে, তাই এগুলি অপরাবিদ্যা বা নিকৃষ্ট বিদ্যা বলা হয়। আর উপনিষদগুলি পরম পুরুষার্থ ব্রহ্মজ্ঞানের হেতু, সেহেতু তাই তাকে পরাবিদ্যা বলা হয়ে থাকে। আজকে আমরা ঋগ্বেদ সম্পর্কে জানব। ঋগ্বেদ সংহিতা। ঋগ্বেদে হোতার পাঠ্য সংকলিত মন্ত্রসমূহ ঋক্সংহিতা নামে পরিচিত। এক কথায় ঋক্সংহিতা বলতে কি বোঝা হয়? ঋগ্বেদে হোতার পাঠ্য সংকলিত মন্ত্রসমূহকেই ঋক্সংহিতা বলা হয়। ঋক্সংহিতা বৈদিক সাহিত্যের কিন্তু প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদের অপর নাম হৌত্রবেদ বা দশতয়ী বেদ। ঋগ্বেদের শাখা 21টি, বিষ্ণু পুরাণে 9টি, ভর্তৃহরির বাক্যপদীয় গ্রন্থে রয়েছে 15টি শাখার উল্লেখ, আর শৌনকের চরণবৃহ গ্রন্থে রয়েছে ঋগ্বেদের 5টি শাখার নাম জানা যায়। সেগুলি হলো শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন ও মান্ডুকেয়। বর্তমানে শাকল ও বাষ্কল এই দুটি শাখাই পাওয়া যায়। ঋগ্বেদ বলতে শাকল শাখাকেই বুঝতে হবে, বাষ্কল শাখা লুপ্ত। শাখার সৃষ্টিকর্তার নাম থেকেই কিন্তু শাখার নাম হয়েছে, যেমন শালক ঋষির নামানুসারে হয়েছে শাকল শাখা এবং বাষ্কল ঋষির নামানুসারে হয়েছে বাষ্কল শাখা। ঋগ্বেদের মন্ত্রের বিভাগ। ঋগ্বেদের মন্ত্রগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো মণ্ডল বিভাগ, বৈদিক অনুষ্ঠানের উপযোগী যেগুলো, আর 10টি মণ্ডলের 85টি অনুবাদ এবং 1017টি সূক্ত রয়েছে। 10,472টি ঋগ্বেদের মন্ত্র রয়েছে। অষ্টক বিভাজন হল বেদ অধ্যয়নের উপযোগী। 8টি অষ্টক, 64টি অধ্যায়, 206টি বর্গ এবং 10,600টি ঋগ্বেদ রয়েছে, ঋগ্মন্ত্র রয়েছে। ঋগ্বেদের সূক্ত সংখ্যা শাকল শাখা মতে ঋগ্বেদের সূক্ত সংখ্যা হল 1017টি, আর বাষ্কল শাখা
11টি বালখিল্য সূক্তকে ঋক্সংহিতার অন্তর্ভুক্ত করে মোট সূক্ত সংখ্যা করেছে 1028টি। এই 11টি সূক্ত ঋগ্বেদের অষ্টম মণ্ডলের 49-59তম সূক্ত। দেখো এখানে মণ্ডলের বিভাজন করা রয়েছে খুব সুন্দরভাবে। মণ্ডলের অপর নাম, ঋষি, সূক্ত সংখ্যা, ঋক সংখ্যা এবং বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।